আল্লাহ আদেশ কখন কি নিষেধ? গাছ ফার্সি শব্দ, এর মানে দিনের ফিকির নিয়ে ঘোরাফেরা করা। একটা জামাত থাকবে মসজিদের বাইরে, একটা ভিতরে। ভিতরে জামাতটা একজন ইস্তেকবালে, একজন মামুর, একজন ইমানে কিনে কথা কইব, একজন জিকিরে থাকবো। বাইরে যে জামাতটা থাকবো, একজন মুতাকাল্লিম বা একজন জিম্মাদার বা একজন রাহবার ভাই। রাহবার ভাই কাজ হলে পরিচিতি করায় দেওয়া, মুতাকাল্লিম ভাই দিনের কথা বলা, তাওহীদ রিসালাত আখিরাত সম্পর্কে। যে ব্যক্তি দিনের দাওয়াত দিবে, আল্লাহ তাআলা তাকে শাশ্বত নেকি দান করবেন, শাশ্বত গুনাহ মাফ করবেন। আল্লাহ হজরে আসওয়াদ কালো পাথরে চুমা দেওয়ার সওয়াব দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। প্রত্যেক নবীর দায়িত্ব ছিল দ্বীনের দাওয়াত দেওয়া। এ আনেওয়ালা উম্মতরাই দ্বীনের কাজের দায়িত্ব পালন করবে। এই জন্য আমরা আল্লাহ পাকের জিকির করতাম, তাসবিহ তাহলিল আদায় করতাম। মানুষদেরকে নামাজের আদেশ করতাম, নিজেও বাঁচতাম, পরিবারও বাঁচাইতাম। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের ফিকির নিয়ে চলার, দ্বীনের ফিকির নিজের অন্তরে ফিট করার। সমস্ত নবী পয়গম্বররা এই দ্বীনের জন্য কষ্ট মেহনত করতে হয়েছে। আমাদের নবী তায়েফের জন্য রক্ত ঝরতে হয়েছে, নূহ নবী প্লাবনে যাইতে হয়েছে, জাকারিয়া আলাইহিস সালাম করাত রাত দ্বিগুণিত হইতে হয়েছে, ইউনূস নবী মাছের পেটের ভিতরে যাইতে হয়েছে। এই জন্য আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলতাম। এর মধ্যে রয়েছে শান্তি আর কামিয়াবি। আর কোনো ধর্মতন্ত্রের মধ্যে শান্তি আর কামিয়াবি নাই। আমার প্রাণ, আমার দুস্থ বুজুর্গরা, সামনে ইজতিমা আছে, আমরা জুড়ে যাইতাম, ইজতিমা যাইতাম। আমরা তাবলীগের মেহনতও করতে হবে।